পুরুলিয়ার সাঁওতালডিহি অঞ্চলের গোয়াই নদী আজ ভয়াবহ সংকটের মুখে। নদীর জলে ভেসে উঠছে মৃত মাছ, কালো হয়ে যাচ্ছে জল, ছড়াচ্ছে দুর্গন্ধ। একসময় যে নদী ছিল গ্রামের প্রাণ, আজ সেই নদীই ধীরে ধীরে বিষে পরিণত হচ্ছে। নদীর জলে দূষণ, শিল্পাঞ্চলের বর্জ্য, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ও রাসায়নিক মিশ্রণের ফলে জলের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। এর ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারছে না। বিশেষজ্ঞদের মতে জল দূষণ ও অক্সিজেনের অভাবে মাছের গণমৃত্যু ঘটে। ভারতের বিভিন্ন নদীতে এমন দূষণের কারণে মাছের গণমৃত্যু ঘটার ঘটনা আগেও ঘটেছে। এই পরিস্থিতির সম্ভাব্য কারণগুলি হলো শিল্প কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য নদীতে মেশা, কয়লা ও ফ্লাই অ্যাশ মিশ্রিত জল নদীতে প্রবাহিত হওয়া, রাসায়নিক সার ও কীটনাশকের প্রভাব, নদীর জল কমে যাওয়া, অক্সিজেনের মাত্রা হ্রাস, পচনশীল আবর্জনা ও নর্দমার জল নদীতে পড়া, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা। আজ যদি আমরা চুপ থাকি, আগামী দিনে এই নদী শুধু মানচিত্রে থাকবে, বাস্তবে নয়। আমাদের এখনই সচেতন হতে হবে এবং একসাথে এগিয়ে আসতে হবে। আমাদের কি করা উচিত? অবিলম্বে নদীর জল পরীক্ষা করার দাবি তুলতে হবে, পরিবেশ দপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে লিখিত অভিযোগ জানাতে হবে, দূষণের উৎস চিহ্নিত করে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে হবে, নদীতে আবর্জনা ও রাসায়নিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে, নদী পরিষ্কারের অভিযানে অংশ নিতে হবে, স্থায়ী মানুষকে একত্র করে নদী বাঁচাও আন্দোলন গড়ে তুলতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মৃত মাছ খাওয়া ও বিক্রি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। গোয়াই নদীকে বাঁচান। এটা শুধু একটি নদী নয়, এটা আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ।